আজকে আপনাদের আইনজীবী একদম এজলাসে দাঁড়িয়ে সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়েছিলেন, সেটা মাননীয় বিচারক দিলেন না। বিচারক মহাশয় প্রায় 2 মাস ধরে 2 মাস 10 দিন সবার সাক্ষ্য গ্রহণ করেছেন, সমস্ত তথ্য প্রমাণ উনি দেখেছেন এবং সিবিআই যে সমস্ত তথ্য প্রমাণ ওনার সামনে দিয়েছে, সিবিআইও দাবি করেছিল তার ক্যাপিটাল মৃত্যুদণ্ড চেয়েছিল, কিন্তু তিনি যা বিবেচনা করবেন, বিচার করে যা রায় দেবেন সবাই সেটা মেনে নেওয়া উচিত, কারণ বিচারের উপরে আস্থা সবার রাখতেই হবে, ঠিক বিচার ব্যবস্থার উপরে আমরাও সেরকম রেখেছি। এবং আমি মনে করি আমরা যে আশা করেছিলাম ওনার কাছে এবং বিশ্বাস করেছিলাম তার পূর্ণ মর্যাদা দিয়ে আজকে তিনি রায় দিয়েছেন। রায়ের কপি, এটা আগের শুনানির দিনও বলেছিলেন, রায়ের কপিটা আমরা এখন হাতে পাইনি, রায়ের কপিটা হাতে পেলে আমরা বিষয়টা পুরো পরিষ্কার জানতে পারবো কেন উনি এই ব্যাপারটা বলেছে। হয়তো উনি যে সিবিআই যেটা ওখানে প্রমাণ করার প্রয়োজন ছিল বিরল থেকে বিরলতম ঘটনা, যে সমস্ত গাইডলাইনগুলো আছে সেগুলো তো সিবিআই তুলে ধরতে পারেনি, এটা সিবিআইয়ের পুরো ব্যর্থতা, সিবিআই ব্যর্থতা অবশ্যই।